আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হইতেছে এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে, এক্সটার্নাল লিকুইডিটি কি বা কিভাবে ওয়ার্ক করবে বা কিভাবে কি, তো এটা আজকে আমরা দেখব। এখন মেন বিষয় হইতেছে যে এক্সটার্নাল লিকুইডিটি দেখতে হলে আমাদেরকে ডেইলি টাইম ফ্রেম দেখতে হবে, ডেইলি ক্যান্ডেল ফ্রেম দেখতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের যে হুম ডেইলি ক্যান্ডেল ফ্রেমের এইটা হইতেছে, ধরলাম যে আমাদের ডেইলি ক্যান্ডেল ফ্রেম। এখন ওপরে যে উইক গুলা আছে, কি বললাম, ওপরে যে উইক গুলো আছে এগুলো হইতেছে আমার লিকুইডিটি। কি বললাম, এগুলো হুম হইতেছে আমার জন্য লিকুইডিটি। এখন এই যে এই লিকুইডিটি গুলো আছে, সাপোজ আমরা মার্কেটে এটা দেখব কখন, যে আমাদের ট্রেন্ডি মার্কেটে আমরা দেখব, ট্রেন্ডি মার্কেটে। ঠিক আছে, ধরলাম যে এটা আমার জন্য ট্রেন্ডি মার্কেট। এখন মার্কেটে ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে কি হয় হবে, সাপোজ যদি মার্কেটে আপ ডিরেকশনে যদি যায়, সাপোজ ধরলাম মার্কেট এইভাবে ওপরে গেল। এখন মার্কেট এইভাবে যে ওপরে গেল, এখন ওপরে যাওয়ার পরে মার্কেট যদি আমাদের এই যে প্রিভিয়াস ডেট যে উইক আছে, হুম প্রিভিয়াস ডেট যে উইকটাকে আপনার গ্র্যাপ করতে হবে। এখন গ্র্যাপ আপনার কি দিয়ে গ্র্যাপ করবে, সেটা হচ্ছে উইক দিয়ে গ্র্যাপ করলো আপনার কাছে এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, সো এখন এটা উইক দিয়ে যখন আপনার গ্র্যাপ করলো, এবার মার্কেটে কি আসলো, সেলার্স। যখন মার্কেটে সেলার্স এইভাবে এন্ট্রি নিয়ে নিল, উইক গ্র্যাপ করার পরে মার্কেটে সেলার্স এন্ট্রি নিল। যখন সেলার্সে এন্ট্রি নিল, ঠিক আছে, তখন কি আমার ট্রেড প্রেডিকশন কোন ডিরেকশনে থাকবে? সহজ হিসাব হইতেছে ট্রেড প্রেডিকশন আমার ডাউন ডিরেকশনে থাকবে। ডাউন ডিরেকশনে কোন পর্যন্ত থাকবে? ডাউন ডিরেকশনে এইখানে আহ, দুইটা জিনিস বা দুইটা পয়েন্ট নোট করবেন। সেটা হইতেছে ডাউন ডিরেকশনের জন্য আপনার যে প্রিভিয়াস ডেট যে উইক আছে, এই লিকুইডিটিটা যে আছে না, এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট রাখবেন, মানে পয়েন্ট অফ ভিউ থেকে। মানে ধরেন যে ডেইলি ক্যান্ডেল ফ্রেমে আছেন, ডেইলি ক্যান্ডেল ফ্রেমের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, এখান থেকে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত আপনি কি রাখবেন, ট্রেড প্রেডিকশন রাখবেন। আপনার স্টপ লস থাকবে আপনার সেলার্সের উইকের উপর পর্যন্ত। দ্যাটস ইট। ঠিক আছে, এখন এইখান পর্যন্ত যে আপনি জিনিসটা রাখবেন বিষয়টা এমন না। এখন আপনাকে কি করতে হবে, টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট যেতে হবে। টাইম ফ্রেম অ্যালাইনমেন্টটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে আপনারা টাইম অ্যালাইনমেন্টে এখান থেকে আপনারা যাবেন 4 আওয়ার্সে। কি বললাম, 4 আওয়ার্সে যাবেন। ডেইলি থেকে যাবেন ফার্স্টে 4 আওয়ার্স। ঠিক আছে, এরপরে আপনারা যাবেন কত, 1 আওয়ার্সে যাবেন। তারপরে যাবেন আপনারা 30 মিনিটস। এরপরে আপনারা যাবেন 15 মিনিট। এরপরে আপনারা যাবেন কত, 5 মিনিটে যা ফাইনাল স্ট্রাকচার মেকিং করবেন। বিষয়টা বোঝা গেছে? এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন বলতে পারেন যে ভাই কেন, দেখেন, আগে জিনিসটা আমি ক্লিয়ার করি, তারপর আমি বলতেছি কেন। হ্যাঁ, এটা আমার ওপিনিয়ন, এই জন্য ওপিনিয়ন, আর এই জন্য আপনাদেরকে আমি যাইতে বললাম। সেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আপনারা যখন যাবেন, কেননা আপনাদেরকে এখানে কি দেখতে হবে, আপনাদের এই জায়গায় যে মার্কেটটা এসছে, এই জায়গায় তো আমার অর্ডার ব্লক, এফবিজি, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক থাকবে, তাই না? মার্কেট তো সরাসরি হুম এভাবে চলে যাবে না। সো এই জায়গাখানে তো আমার মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক 100% থাকবে। সেই ক্ষেত্রে আমাকে, হুম এই জন্য আমি বললাম যে আপনারা ডেইলি থেকে শিফট হবেন 4 আওয়ার, 4 আওয়ারে দেখবেন ডেইলি পাইলেন, ডেইলিতে পাওয়ার পরে আপনারা মার্কেট স্ট্রাকচার মেক করবেন। কি বললাম, মার্কেট স্ট্রাকচার মেক করবেন। মেক করার পরে যখন আপনারা পাইলেন ডেইলিতে এখানে কি পাইলেন, বা 4 আওয়ার্স আসলেন, 4 আওয়ার্স আসার পরে কি পেলেন, অর্ডার ব্লক এফডিজি পাইলেন। এখন এই জায়গাখানটাতে আপনারা দেখবেন যে 4 আওয়ার্স অর্ডার ব্লক পান নাই। ঠিক আছে, তাহলে 4 আওয়ার্স বাদ দেন। 4 আওয়ার্স যদি পাওয়া যান, ওকে ঠিক আছে, ব্যাপার না। এরপর আপনারা 1 আওয়ার্স আসবেন, 1 আওয়ার্সে দেখবেন অর্ডার ব্লক এফডিজি আছে কিনা।
5 মিনিটসও দেখবেন অর্ডার ব্লক এফবিজি আছে কিনা, 15 মিনিটও। সো এইভাবে দেখবেন। এখন যে যদি আপনার এই পয়েন্টটা স্ট্রং থাকে, তাহলে ধরলাম যে আমার এই জায়গাখানে অর্ডার ব্লক এফবিজি আছে, তাহলে মোর দেন কথা হইতেছে, তাহলে আমার ট্রেড প্রেডিকশন থাকবে এই যে ধরলাম যে আমার এই পর্যন্ত অর্ডার ব্লক এফবিজি আছে, কোন পর্যন্ত আমার, এই পর্যন্ত আমার অর্ডার ব্লক এফবিজি আছে, তাহলে এইখান থেকে আমি আমার ট্রেড টার্গেট রাখবো ট্রেড এক্সিকিউশনের জন্য। এক্সটার্নাল হুম। লিকুইডিটির ইটুটুকুনি, আর কোনো কিছুই নাই। ঠিক আছে, বিষয়টা কি হ্যাঁ। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন এইখানে আপনাদের এক্সটার্নাল লিকুইডিটির আর একটা জিনিস, সেটা হইতেছে যদি মার্কেট সাপোজ, আর একটা জিনিস যদি আমি বুঝাই, যে মার্কেট সাপোজ আপনার এইভাবে সেলার্স ক্যান্ডেল চলে আসলো, ঠিক আছে, সেলার্স ক্যান্ডেল আসতেছে 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 আসতেছে। এখন এইখানে আপনার দেখা যাইতেছে যে মার্কেট এইখান যে জোনটা আছে, এই জোনের লিকুইডিটিটা নিয়েছে কিনা। মার্কেট যদি এই জোনের লিকুইডিটিটা নিয়ে নেয় এবং মার্কেট যদি ওপরে চলে যায় কতখানি ওপরে, হ্যাঁ এইখানে একটু কিছু ফিল্টার দিয়ে দিই আমি। সেই ফিল্টার গুলা হইতেছে যে ভাই, এই যে মার্কেটটা ওপরে গেল, এটা তো আমার লিকুইডিটি গ্র্যাপ হয়ে আছে, তাই না? লিকুইডিটি তো গ্র্যাপ করে দিয়েছে। এখন এই জায়গাখানে আপনারা একটা জিনিস দেখবেন যে মিটিগেশন ব্লক দেখবেন, রিজেকশন ব্লক দেখবেন, আর রিক্লেম ব্লক দেখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবেন। আর আপনাদের এইখানে আর বেশি কিছু আপাতত দেখার দরকার নাই। যদি আপনারা এইখান থেকে রিক্লেম ব্লক, অর্ডার ব্লক যদি ফাইন্ড আউট করেন, তারপর আপনারা আপ ডিরেকশনের ট্রেড নেবেন। আর আপনাদের এক্সটার্নাল লিকুইডিটি হইতেছে সেটা হচ্ছে ডেইলি বাইসের ক্ষেত্রে দেখবেন, ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে, ঠিক আছে, ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে দেখবেন। সেম কনসেপ্ট যদি আমি এখানেও ধরি, তাহলে আমার এইখানে আপনারা অর্ডার ব্লক, রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক আগে দেখবেন, মিটিগেশন ব্লক দেখবেন। এরপরে মার্কেট তো আপনাদেরকে তো বলেছি না যে মার্কেট রিটেস্টমেন্টে আপনারা লোয়ার টাইম ফ্রেমে, মানে 5 মিনিটে যাবেন বা 2 মিনিটে যাবেন, যা দেখবেন যে আপনার এই জায়গাখানে রিজেকশন ব্লক বা রিক্লেম ব্লকে আপনার এই যে সাপোজ এটা তো আমাদের মিটিগেশন ব্লক হলো, এখন এইখান থেকে মার্কেট রিটেস্ট করে এখন উপরে উপরে গেছে কিনা, যখন উপরে যাবে তখন আপনাদের এখান থেকে ট্রেড এক্সিকিউশন থাকবে। বুঝা গেছে আপ এবং ডাউনের ক্ষেত্রে? হুম। জাস্ট সিম্পল জিনিস, ছোটখাটো জিনিস, এগুলো দিয়ে ইয়া করেন, আর বেশি কিছুই নাই। আর আমি আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখাই, ঠিক আছে, তাহলে হইতেছে যে এটা আমার জন্য কি আছে, আর একটা এবার আমরা ডেইলি সুইং এবং কি বলে সুইং এ আসবো, ঠিক আছে? তাহলে মার্কেট এইখানে গেল, এখন মার্কেট উপরে গেল, এবার মার্কেট এইখানে আসা এটাকে গ্র্যাব করে দিল, তাহলে আমরা এইটা, এই পয়েন্ট আমাদের জন্য কি পয়েন্ট, এই পয়েন্ট আমাদের এমএসএস জন্য বা বিএসএল। আইডিএম, ঠিক আছে, বা আইডিএম এমএসএস, ঠিক আছে, হুম। এমএসএস। হ্যাঁ বা এমএমএস। এছাড়া তো আমাদের আর কোনো কিছুই নাই, তাই না? আছে কি? হুম। না না। নাই তো। তাহলে এখন এই যে এই জিনিসটা হলো, এখন তাহলে মার্কেটে আমার যে এই পয়েন্টটা আসলো, তাহলে মার্কেটে এখন আমার এখানে কি করলো, বসকে গ্র্যাব করলো, কি করলো, এটা আমার জন্য বসকে, আচ্ছা এইখানে বসকে গ্র্যাব করার ইস্যু না, আমি বসকে গ্র্যাব করার কথা বলতেছি, সরি। এখন এই জায়গাখানে মার্কেট ওপরে গেল, যে মার্কেট এখানে একটা কি করলো, ক্যান্ডেল ফ্রেম তৈরি করলো, কি তৈরি করলো, একটা ক্যান্ডেল তৈরি করলো। এখন মার্কেটে যে এই ক্যান্ডেলটা তৈরি আইএফসি। করলো, আইএফসি ক্যান্ডেল, হ্যাঁ রাইট, আইএফসি ক্যান্ডেল। এখন এই আইএফসি ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এটাকে ব্রেক করলো না, কিসে আপনাকে আমি বলতেছি, ডেইলি টাইম ফ্রেমে ব্রেক করলো না, ভালোভাবে বুঝেন। এটা আপনার জন্য ডেইলি টাইম ফ্রেমে ব্রেক করলো না। এখন ব্রেক না করে মার্কেট কি করলো, যে সাপোজ এরকম ভাবে একটা সেলার্স ক্যান্ডেল বানাই দিল। এখন মার্কেটের মোস্ট প্রবাবিলিটি কিরকম থাকবে, এরপর আমরা এই যে টাইম ফ্রেম অ্যালাইনমেন্টে যাব, ঠিক আছে, টাইম ফ্রেম অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আমাদের এইখান থেকে একটা জিনিস দেখবেন, যে মার্কেট যদি আপনার ডেইলি টাইম ফ্রেমে যদি আপনার আইডিএম, কি সরি আইডিএম কইতেছি, বসকে যদি গ্র্যাপ না করে, ভালোভাবে বুঝেন, এইখানে এটা কিন্তু একটা বুঝার জিনিস আছে, যদি মার্কেটকে যদি গ্র্যাপ না করে, ডেইলি টাইম ফ্রেম যদি বসকে গ্র্যাপ না করে, তাহলে এইখান থেকে মার্কেট কি করবে, ডাউনে ফল করবে। ডাউনে ফল করবে বলতে
এইখান থেকে এইখান পর্যন্ত তার পিওয়াই পর্যন্ত জোন আছে না, এই পিওয়াই জোন, এই পিওয়াই হুম জোন পর্যন্ত মার্কেট আসতে পারে, আবার অথবা এইখান থেকে অর্ডার ব্লক থেকে মার্কেটে ডেইলি টাইম ফ্রেমে যা ব্রেক করে দিতে পারে। এর দুইটার মধ্যে যে কোনো একটা মার্কেট সে করবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আছে যে আমাদের যদি 4 আওয়ার্স বা 1 আওয়ার্সে যদি ব্রেক করে দেয়, সাপোজ এখানে টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট এই জন্য বলতেছি যে আমার যদি এই 4 আওয়ার্স, 1 আওয়ার, 30 মিনিট, 5 মিনিটে যদি আমি দেখে নিই যে আমার অর্ডার ব্লক ব্রেক করে দিছে, ঠিক আছে, তা হুম আমার হুম ডেইলি টাইম ফ্রেমের পরে যদি আমরা মার্কেট ইন্টারনালে যে যদি দেখি যে আমার 4 আওয়ার্সে হোক বা 1 আওয়ার্স বা 30 মিনিটে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু আমার নেক্সট পিওয়াই, মানে আমরা তো বুঝতে পারলাম যে তাহলে মার্কেটের মোস্ট প্রবাবিলিটি পয়েন্ট টার্গেট কিন্তু নেক্সট পিওয়াই পর্যন্ত, তাই না? হুম মার্কেট তার এই সরাসরি আসবে না। মার্কেট কিভাবে আসবে? এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, আবার আপে যাবে। মানে এইখানে 4 আওয়ার্সের যে পিরিয়ড, এইখানে এই যে মিটিগেশন করবে, রিজেকশন করবে, রিক্লেম ব্লক করবে, দে এইখানে যে আপনার অর্ডার ব্লকটা থাকবে, এইখানে যে আপনার অর্ডার ব্লকটা থাকবে, তাই না? এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট, মানে আচ্ছা অর্ডার ব্লক এফবিজি আমি একসাথে ধরলাম, অর্ডার ব্লক এফবিজি একসাথে পর্যন্ত এখান পর্যন্ত আসবে। এরপরে মার্কেট আবার নতুন করে স্ট্রাকচার মেকিং শুরু হবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ ভাই। আচ্ছা, আর একটা জিনিস, চকের ক্ষেত্রেও সেম, চকের ক্ষেত্রে কি দেখানো লাগবে? না জি ভাই না। সেম তো। চকের ক্ষেত্রেও সেম, চকের ক্ষেত্রেও এইখানে গেল মার্কেট, এইখানে আসলো আবার ওপরে গেল, তাহলে এটা আমার জন্য কি পয়েন্ট? আচ্ছা, এটা আইডিএম, এটা আমার জন্য আইডিএম পয়েন্ট হয়ে গেল, তাই না? তাইলে এখন আবার মার্কেট, এটা আমার জন্য বস পয়েন্ট। ওকে, তাহলে মার্কেট এখানে আসলো, আবার ওপরে গেল, আবার এখান থেকে নিয়ে আবার ওপরে গেল, তাহলে এটা আমার জন্য চক পয়েন্ট, এটা আমার জন্য আইডিএম, কি কই, এটা আমার জন্য কি পয়েন্ট, এটা আমার জন্য, দাস ভাই থামেন, এখানে একটু দাস ভাইয়ের কনফিউশন তৈরি করি। এটা আমার জন্য কি পয়েন্ট ভাই? আইডিয়া হয় নাই তো। আমার আই, এক, আচ্ছা ঠিক আছে, এটা দুই। আমার জন্য চক পয়েন্ট, ঠিক আছে, এটা আমার জন্য তো চক পয়েন্ট, তাই না? হ্যাঁ তাহলে আমার আইডিএম হ্যাঁ পয়েন্ট হ্যাঁ কোথায়? হ্যাঁ। তাহলে এবার আমার এই জায়গা থেকে, এই লেআউট থেকে আমার আইডিএম পয়েন্ট কোথায় থাকবে? আইডিএম পয়েন্ট কোনটা? আগে চক হইতে হবে না, আগে চক হবে তারপর না আইডিএম হবে। আগে তো চক কনফার্ম করতে হবে। আরে ভাই কথা বুঝেন, এটা, এটা আমার জন্য আইডিএম পয়েন্ট ছিল না আগে? এটা আমার জন্য আইডিএম পয়েন্ট ছিল না? ও আচ্ছা আচ্ছা। এটা আমার জন্য বস হ্যাঁ হ্যাঁ পয়েন্ট না? তো আমার তো এই হ্যাঁ, বস এই পয়েন্ট। লেতে তো বস পয়েন্ট গ্র্যাব করে দিয়েছে। আমি এবার আপনাকে বলতেছি, এবার এইটা তো আমার জন্য ও চক আচ্ছা পয়েন্ট আচ্ছা, হয়ে গেছে, সরি সরি সরি। তাহলে আমার জন্য আইডিএম পয়েন্ট এখন কোনটা? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আইডিএম পয়েন্ট ওই যে এখন পর্যন্ত কোনো আইডিএম তৈরি হয় নাই, যদি চককে যদি ভাঙা ফেলে তখন হচ্ছে যে নিচে দিয়ে আমি আইডিএম হবে যায়। এইখানে তো এখন পর্যন্ত চক, আইডিএম পয়েন্ট এইখানে তো তৈরি চক, হয় নাই। এই- আরে ভাই বুঝেন, এইখানে তো আপনার, এখানে তো ভাঙ্গা ফেলাই দিছে রে ভাই, এটা ও তো আচ্ছা আপনার আচ্ছা ভাঙ্গা আচ্ছা, ফেলাই দিছে। সরি। এটা আমার জন্য আইডিএম পয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, ওটাই আইডিএম পয়েন্ট। এক, আবার বেলে দুই। ওইটা আইডিএম পয়েন্ট। সোহান, ওটা আইডিএম পয়েন্ট, এর নিচেরটা নিচেরটা। ভাই এক আপনার, সেকেন্ড আমি। আপনার জন্য আইডিএম পয়েন্ট এটা না না ভাই ভাই? আমাকে একটা মিনিট দাঁড়ান না, আমি দাঁড়ান না ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট, আমাকে এখন একটা আইডিএম মিনিট হয় সময় দেন। নাই, এটা আইডিএম ভাই হয়ে আমাকে গেছে। একটা মিনিট সময় দেন, এখানে হয়েছে কি জানেন? আইডিএম বস, বস থেকে এখান থেকে গেল, বস ভেঙে ফেলছে, হ্যাঁ। বস ভাঙছে। বস ভেঙে হইলো যে এদিকে নিচে চক পয়েন্ট হয়েছে। এখন পর্যন্ত প্রথম কথা হয়েছে কোনো আইডিএম হয় নাই। এবার হয়েছে, এটাই হলো আমার আনসার। আর ওই যে আপনি যে নিজে যেটা দাগাইছেন ওটা হচ্ছে এখন আইডিএম পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। চকের উপর লাইনটা হচ্ছে আইডিএম। ঠিক আছে, আমি ওই ভাই ওই ফ্রেশ হচ্ছিলাম তো, আমি হঠাৎ করে দুধ দিয়ে আসছি, মাত্র অফিস থেকে আসছি। সরি। কনফিউশন, কনফিউশন, এটা না, এখন এটা না, উপরেটা না, নিচেরটা নিচেরটা। নিচেরটা নিচেরটা, এটা না তো না, আইডিয়া, এখন এটা ঠিক তো আছে। আইডিয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা যাই হুম হোক, হুম। আমি অত দূর মার্কেট স্ট্রাকচার ড্র না করি। সেটা হইতেছে যে আমি যেটা না বলতে না, লাগবে না। চাইতেছিলাম যে এটা তো আমার জন্য চক পয়েন্ট, তাই না?
এটা তো আমার জন্য কি পয়েন্ট, চক পয়েন্ট। এখন চক পয়েন্ট হয়ে গেছে কখন? চক পয়েন্ট, হ্যাঁ, বসকে গ্র্যাব করার পরে মার্কেট যখন যখন বস আইডিএম হওয়ার পর দেখতেছে। বসকে গ্র্যাব করছে তখন আমার চক পয়েন্ট। এখন সিনারিও একই, আপনাদেরকে এইখানে যে সিনারিওটা বুঝালাম, এইখানে কিন্তু মার্কেট এইভাবে আসলো, এইভাবে আসার পরে চক এটা আমার কি ফার্স্টে থাকবে, কি থাকবে আমার ডেইলি থাকবে না, ডেইলি অ্যালার্মেন্ট টাইম ফ্রেম, হুম। ডেইলি টাইম ফ্রেম থাকবে। এখন ডেইলি হুম, টাইম ফ্রেমের পরে যদি এখানে আমার যদি বস চক গ্র্যাপ না করে, মানে আইডিএফ চক গ্র্যাপ না করে মার্কেট উপরে গেল, তাহলে আমার সেম কনসেপ্ট গুলো ফলো করবেন, মার্কেট স্ট্রাকচার টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট সুইচ করবেন। টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট সুইচ করার পরে আপনি দেখবেন যে আপনার কোন জায়গায় কি আছে, এরপরে না আপনি তখনকে সবকিছু ইয়া করবেন। ঠিক আছে, বুঝা গেছে? জি, এছাড়া আর জি। কিছু না। তাহলে আমরা মেন কথা হচ্ছে গিয়ে ভাই, হ্যাঁ, বস চকে যদি আইএফআইসি ক্যান্ডেল দিয়ে সোয়াইপ করে, তা হুম, হচ্ছে গিয়ে একটু আপার বা ডাউন সাইডে একটু মুভ দেয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন এইখানে যে জিনিসটা হচ্ছে আইএফসি ক্যান্ডেলের যে জিনিসটা হইতেছে, আইএফসি ক্যান্ডেল যেটাই হোক না কেন, এইখানে একটা জিনিস মাথা রাখতে হবে, ট্রেন্ডি মার্কেট একটা মানে ট্রেন্ড মার্কেট ফলো করতে হবে। আমি হুম, যদি ট্রেন্ড মার্কেটও না দেখি, সাইডওয়েজ মার্কেটও যদি আমি পাই, সাইডওয়েজ হুম। মার্কেট হোক আর ট্রেন্ড মার্কেট হোক, বা এই যে এই টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট যেগুলো দিছি ভাই, এগুলো হইতেছে ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেক জায়গায় থেকে হয়তো বলবে যে 4 আওয়ার্স 1 আওয়ার্স এর পরে আপনি চলে যান 5 মিনিট, না ভাই। আমি যদি 4 আওয়ার্সে 1 আওয়ার্সে যদি আমি অর্ডার ব্লকে বিজি ফাইন্ড আউট করতে না পারি, আমার দেখা যেতেছে নাই 1 আওয়ার্স এবং 4 আওয়ার্সে আমার অর্ডার ফ্লো আছে, আমার তো 30 মিনিট 50 মিনিটসে আমার সাপোজ দেখা যাইতেছে যে, সাপোজ আমি যদি এক্সাম্পল হিসাবে বলি যে আমার এই জায়গাখানে 4 আওয়ার্স এবং 1 আওয়ার্সে অর্ডার ফ্লো পাইছি, আমার তো হুম। কি আমি তো অর্ডার ফ্লো তো 50% একটা ইয়া আছে, ফেবোনাচি টুলস আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফেবোনাচি টুলস টুলস তো এটা হইতেছে আমার পরের সাবজেক্ট। ফেবোনাচি টুলস হইতেছে কি আমার জন্য, এটা হইতেছে কি পরের সাবজেক্ট। এখন আমি যে এখানে যে অর্ডার কি অর্ডার ফ্লো পাইলাম, কিন্তু আমার তো অর্ডার ব্লক বা এই বিজি আমি পাই নাই। এমন হতে পারে আমার 30 মিনিট 50 মিনিট এই পয়েন্টটাতে আমার অর্ডার ব্লক আছে। তাহলে তো মোস্ট প্রবাবলি মার্কেট তো এই 50 মিনিটস, এই 50% বা 50% লেভেল, এই লেভেলে তো রেসপেক্ট নাও করবে, না করার কথা, তাই না? তাহলে আমি এখান পর্যন্ত আসলাম, আমার মার্কেট উপরে চলে গেল, আমি আশায় বসে থাকলাম। ঠিক আছে, তো এই জন্য হুম। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে আমার 30 মিনিট 15 মিনিট 5 মিনিটে যাব। এখন আপনি এইখানে আর একটা জিনিসে যাইতে পারেন, সেটা হইতেছে লাস্টে, মানে আপনার এটা বায়াস যখন আসবে বা টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট যখন আসবে, তখন আপনারা কি করতে পারেন, এই যে 1 মিনিটে যাইতে পারেন। 1 মিনিটে যা কি করবেন, 1 মিনিটে যা আপনার জাস্ট আপনার স্টপ লস যেটা আছে এটাকে একটু ছোট করবেন, এর বাইরে আর কোনো কিছুই না। আচ্ছা, আচ্ছা। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এগুলোতে জাস্ট স্টপ লস ছোট করার জন্য। 5 মিনিটে তাই 5 মিনিটে স্টপ লস ছোট করার জন্য। ঠিক আছে, 15 মিনিট 30 মিনিট এগুলো হইতেছে ট্রেডের জন্য। আহ এই হইতেছে মেন বিষয়, বুঝা গেছে? জি ভাই। জি ভাই, বুঝে গেছে। আচ্ছা, আমার এইখানে গোল্ডে আছে, সাপোজ আমার যদি এইখানে আমার ডেইলি টাইম ফ্রেমে আমার অ্যালাইনমেন্ট করা আছে। এখন ডেইলি টাইম ফ্রেমে আমি দেখি যে আমার এইখানে কি করছে, আমার গ্র্যাপ করছে কিনা। ওকে, হুম। উইকটা আমি দেখলাম যে আমার গ্র্যাপ করছে, তাহলে ওকে আমার উইক দিয়ে গ্র্যাপ করছে। এবার তাই আচ্ছা আমি এবার মার্কেট স্ট্রাকচার মেকিংটা করি। হুম, আচ্ছা মার্কেটে আমরা চোখের ভাষায় চোখের আইডিয়া অনুযায়ী কি দেখতে পাইতেছি, এখান থেকে ধরলাম যে আইডিএম এইখানে মার্কেট গেছে, আবার মার্কেট এখানে এসছে, আবার উপরে গেছে। আমি এ সাইড কিন্তু ভালোভাবে মার্ক করতেছি না, ঠিক আছে। আবার উপরে হুম, গেছে, হুম, আবার এখানে এসছে, আবার উপরে গেছে, আইডিএম কে গ্র্যাব করছে, তাই না? আবার মার্কেট হুম। উপরে যায়, কি করছে, মার্কেট যাইতে পারে না। তাহলে আমার আইডিএম পয়েন্ট তো এটা, তাহলে ওপরকার যে পয়েন্ট আছে এটা আমার পয়েন্ট থাকবে না। তাহলে আমার আইডিএম পয়েন্টটা কোথায় আছে? এইখানে, তাই না? আমার আইডিএম পয়েন্টটা কোথায় পেলাম? এইখানে। এটা কিন্তু চোখের দেখাই, আর ডেইলিটা ধরে নেবেন। এখন তাইলে আমার
আমি কি পাইছি, আইডিএম কে গ্র্যাব করছে। এখানে যদি আমি দেখি তাহলে আমার 4 আওয়ার্সে, না সরি, ডেইলি ডেইলি টাইম ফ্রেমে আমার কি করছে, আইডিএম গ্র্যাব করছে। ডেইলি টাইম ফ্রেম, ওই আইডিএম, এই যে ডেইলি টাইম ফ্রেম আমার কি করছে, আইডিএম কে গ্র্যাব করছে। তাহলে আমার ডেইলি টাইম ফ্রেমে বস কোথায় আছে? আমার ডেইলি টাইম ফ্রেমে বস আছে এইখানে, ডেইলি বস। ওকে, তাহলে আমি এই স্ট্রাকচারটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা এখন কোথায় যাব, 4 আওয়ার্সে শিফট হবো। এখন 4 আওয়ার্স আমার স্ট্রাকচার মেকিংও যদি আমি দেখি, তাহলে আমার 4 আওয়ার্সের স্ট্রাকচার মেকিংও কিন্তু আমার সেম হইতেছে, তাই না? সেম না? হুম তাহলে হুম এবার আমি চলে আসবো 1 আওয়ার। আমার যদি 1 আওয়ার্সও আসি, 1 আওয়ার্সও আমার কিন্তু সেম আছে। আপনি যদি ডেইলি মার্ক করেন তাহলে কিন্তু আপনার ইজিলি আপনার সবকিছু সেম থেকে যাবে। এখন এইখান থেকে যে মার্কেট ওকে আইডিএম কে গ্র্যাব করে নাই, ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে আপনাদের রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেম ব্লক ফাইন্ড আউট করেন। আচ্ছা, 4 আওয়ার্স, 1 আওয়ার্সে না যে আমরা 30 মিনিটসে যাই, ঠিক আছে। ওকে, এটা আমাদের জন্য কি ছিল, ডেইলি উইক লো ছিল, তাই না? এটা আমাদের জন্য ডেইলি লো, সরি এটা, এটা আমার জন্য ডেইলি লো ছিল। তাহলে হুম মার্কেট যে এই যে এখানে আমার অর্ডার ব্লক আছে, আপনাদের এই জায়গাখানে কি আপনারা অর্ডার ব্লক দেখতে পাইতেছেন? এই টাইম, হ্যাঁ আছে ভাই। এই জায়গাখানটার মধ্যে অর্ডার ব্লক দেখেন। ওয়াটার ব্লক আছে, লিকুইডিটিও আছে। হ্যাঁ, অর্ডার ব্লক কেমনে? আছে ভাই, বুঝি। হুম, অর্ডার ব্লক কেমনে? এই যে ওয়াটার ব্লক, দেখো, নিচে এটা আইছে আমার না এটা। জন্য, এটা আমার জন্য তাহলে কি আচ্ছা, আমার জন্য অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো একসাথে আমি ধরে নিলাম, ঠিক আছে। হুম কারণ এটা আমি করি, কে করে না করে আমি জানি না। কারণ আমি অর্ডার ব্লক না পাইলে তো আমি এফবিজি পাবো না, ঠিক আছে। এই কারণে আমি এটা একসাথে ধরে নিই, অর্ডার ব্লক আর এফবিজি। তাহলে এই যে মার্কেট, এই যে দেখেন অর্ডার ব্লক এফবিজি, ঠিক আছে। এখন মার্কেটে যে মুভটা আছে, এখানে আমি অর্ডার ব্লক এফবিজি পাইলাম। তাহলে মার্কেটে আমি যদি এবার 15 মিনিটসে আসি, 15 মিনিটস আমার তাহলে কি হবে, আমার অর্ডার ব্লক এফবিজি বা 5 মিনিট অ্যালাইনমেন্টে কি হবে, ছোট হবে, তাই না? হুম ইনার ক্যান্ডেল, আচ্ছা 5 মিনিটে যাই। তাহলে আমার এইখানে, আচ্ছা এবার আমি ট্রেড এক্সিকিউশন করব 5 মিনিট আইসা, ভালোভাবে বুঝেন। ট্রেড এক্সিকিউশন করব আমি 5 মিনিট আইসা, আমি 15 মিনিট 1 আওয়ার্সে কি পেলাম, অর্ডার ব্লক এফবিজি পেলাম। তার মানে কি, এখান পর্যন্ত আমার কি আছে, আমি পেলাম অর্ডার ব্লক এফবিজি পেলাম, ঠিক আছে। এখন রিসেন্ট ভিউ আসি। ওকে, এখন রিসেন্ট ভিউয়ে আমার এই এটা আমার জন্য মিটিগেশন না, এই জোনটা কি আমার জন্য মিটিগেশন? কিরে ভাই, কথা কন না কেন? কোনটা ভাই, দেখতেছি। আচ্ছা, এই যে এইখানে যে আমি অর্ডার ব্লক এফবিজিটা পাইলাম, এখন এই যে আহ এই যে এই জোনটা আছে, এইখানে তো আমার অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত ট্র্যাপ করছে না, হুম হুম আমার অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত এসছে। তাহলে এইখানে যদি আমি ধরি যে এইটা আমার জন্য তো আর একটা অর্ডার ব্লক এফবিজি না, এই জোনটা, এখানটা। হ্যাঁ তো আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এইটাই আমার জন্য রিক্লেম ব্লক না? না সরি, রিক্লেম হুম বলতেছি, হুম এটা আমার জন্য মিটিগেশন দেখলেন না? না তুই বলো। মিটিগেশন, মিটিগেশন ঠিক আছে। আর রিজেকশন, মিটিগেশন রিজেকশন, রিজেকশন ব্লক, রিজেকশন। ওটা তো বলতেছি মিটিগেশন আর রিজেকশন ব্লক, এখানে রিক্লেম ব্লকও আছে।
এটা রিক্লেম ব্লকও হয়। রিক্লেম ব্লকে আপনাদের এটা বলা হয় নাই যে এইভাবে যাবে এইভাবে যাবে, জি জি, মার্কেট বলছেন আসলো বলছিলেন। এই যে এটা করলো, তো এই সিনারিওটা এখানে হয়ে নাই। হুম হুম হুম। মার্কেট এই যে উপর থেকে আসলো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে আসলো, আবার উপরে গেল, এই যে হ্যাঁ রিক্লেম। হ্যাঁ তো এটা আপনার জন্য রিক্লেম ব্লক। তাহলে এইবার আপনার জন্য ট্রেড এক্সিকিউশন কোথায় থাকবে? ওই যে বলা হয়েছিল না 50% লেভেল, এই যে দেখেন 50% লেভেলে এসছে। তাহলে লং শট আপনার এইখান থেকে ট্রেড এক্সিকিউশন হয়ে গেছে, এই যে এই পর্যন্ত আপনার স্টপ লস। ঠিক আছে, এখন আপনার প্রিভিয়াস ডে হাই পর্যন্ত যাবে। তাহলে আপনার যদি প্রিভিয়াস ডে আমি হাই যাব না, আমার এই জায়গায় যে রিজেকশন ব্লক, এইখানে দেখেন এইখানে আমার কি আছে, এখানে আবার অর্ডার ব্লক এফবিজি আছে, হুম তাই না? এখানে যেহেতু আমার অর্ডার ব্লক এফবিজি আছে, তাহলে আমার এই পয়েন্ট অফ ভিউ পর্যন্ত আমার ট্রেড এক্সিকিউশন। তাহলে আমার মার্কেট এই ট্রেড এক্সিকিউশনের জন্য আমার মার্কেট আমার কত দিয়ে গেছে? 1:5। তো মোস্ট অ্যারাউন্ড মার্কেটে যদি আপনি ট্রেড হোল্ড করেন, আচ্ছা আমি যদি এবার ডেইলি টাইম ফ্রেমে একটু আসি, ডেইলি টাইম ফ্রেমে আসার পরে মার্কেটে ডেইলি হাই কোনটা, ডেইলি হাই, ডেইলি হাই, ডেইলি হাই এইটা। ওকে, তাহলে এবার আমি অন আওয়ার্সের যে ফিল্টার করবেন, অন আওয়ার্সের এইখানে আমি কোনো অর্ডার ব্লক এফবিজি পাইতেছি না, পাইতেছি কি? তাহলে মোস্ট প্রপারলি মার্কেট অ্যারাউন্ড, তাহলে 15 মিনিটসে যাই। 15 মিনিটে আমি কি পাইতেছি? এই জায়গায় অর্ডার ব্লক এফবিজি পাইতেছি এই জায়গায়। সো মোস্ট প্রপারলি মার্কেট এই পর্যন্ত আপনার টার্গেট রাখবেন। তাহলে এটা আপনার মার্কেট কি হয়ে গেল? 1:7 দিয়ে গেল। কেন? এইখানে দেখেন, এইখানে আমি কি পাইতেছি? অর্ডার ব্লক এফবিজি পাইতেছি, তাই না? এটা আমার জন্য অর্ডার ব্লক এবং এফবিজি। আচ্ছা, মার্কেট তো এখানে গ্র্যাব করেই গেছে, আপনার তো পয়েন্ট দিয়েই গেছে, আপনাকে তো প্রফিট দিয়েই গেছে, 1:6 বলতে পারেন যে দিয়ে গেছে। ও আচ্ছা, আমরা 5 মিনিটে যদি যাই, তাহলে 5 মিনিটে যে আমাদের এটা যেটা আচ্ছা 1 মিনিটে যাই, হ্যাঁ, আর 3 মিনিট টাইম আছে, 1 মিনিটে যাই। 1 মিনিটে আমার যেটা এইখানে এখন কই আছে, এখানে আমি এখন আমার কি স্টপ লস এন্ড টেক প্রফিট ছোট করব। আমি দেখতেছি এইখান পর্যন্ত মার্কেটের এই যে স্টপ লস ছোট হয়ে গেল, দেখতে পেলেন? স্টপ লস কি পরিমাণে ছোট হলো, এই পর্যন্ত আপনি রাখতে পারেন পয়েন্ট অফ ভিউ পর্যন্ত। তাহলে আপনার এইখানে 1:2 কত আসতেছে? এই যে দেখেন 1:14। বুঝা গেছে? 1 মিনিটে যে, হুম 1 মিনিটে যে যদি আর একটু ছোট করেন তো 1:2 মনে হয় 23 দিয়ে দিয়েছে। আপনার যদি 1:23 দেয়, তাহলে এখানে আপনার ফরেক্স ক্যালকুলেটর মার্কেটে যদি 1:23 দেয় গোল্ড, তাহলে যদি আপনার টেক প্রফিট এন্ট্রি প্রাইস যদি আমি এইখান থেকে ধরলাম, আমার এন্ট্রি প্রাইস এইখানে, আর টেক প্রফিট কোথায় আছে? আচ্ছা টেক প্রফিট এই যে এটা, টেক প্রফিট এইখানে। তাহলে আমার টেক প্রফিট এইখানে থাকলো, বাই ডিরেকশনে এন্ট্রি আমার 0.01 লটে যদি আমি ট্রেড নিই, তাহলে তাও আমার অ্যারাউন্ড $70 আসতেছে। আর 0.01 লটে যদি আমি ট্রেড নিই, $700 চলে আসতেছে একদিনে। বুঝা গেছে? হুম। আপনাদের বিষয় ক্লিয়ার? ইন্টারনাল জি ভাই। জি ভাই। তাহলে কালকে এটার উপর হোমওয়ার্ক দেন আপনারা, ঠিক আছে?